হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। হ্যাঁ, দুটো ব্যাপার। একটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এই ছবিটার যে চরিত্রর অডিশন চলছিল মিলি, সেই অডিশনে মিলি হিসেবে আমরা কাকে দেখতে পেতে চলেছি বা কি, সেটার একটা ধারণা কিন্তু মেকার্সরা অলরেডি একটা ভিডিও ড্রপ করে দিয়ে দিয়েছে, সেটার নিয়ে কথা বলবো। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়াতে, রীতিমতো এক একজন লিখছে, তোমরা সকলেই জানো মেগাস্টার শাকিব খান গতকালকে একটা ড্রেস পরে গিয়েছিলেন কালো কালারের এবং চোখে অ্যাভিয়েটার সানগ্লাস, এবং ওই লুকটাতে মেগাস্টার শাকিব খানকে দুর্দান্ত লেগেছে এবং লুকটার কস্টিং মানে হিউজ। যেরকম উনি জিনিসপত্র এফোর্ট করেছেন সেটা অনেক নায়কের পক্ষে সম্ভব না, কিন্তু ওনার এগেনস্টে কি বলা হচ্ছে, পৃথ্বীরাজ সুকুমারানের কি একটা ছবি নাকি সেখান থেকে নাকি লুক কপি করা হয়েছে। সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও। দেখো, কপি কেন বলা হচ্ছে, আগে এইটাতে আসছি, তারপর আমরা প্রিন্সের মেলিটাতে আসছি। এই যে তোমাদের সাইডে একটা ফটো অ্যাটাচ করছি, এখানে তোমরা দেখো মেগাস্টার শাকিব খান যে ড্রেস পরে আছে সেই ড্রেসে নাকি পৃথ্বীরাজ সুকুমারানকে আমরা দেখতে পাচ্ছি। এই ফটোটা আমাকে গতকাল রাতে জুবেদুল ইসলাম জয় বলে একজন সাকিবিয়ান রয়েছে, সে আমাকে গতকালকে রাতে পাঠালো ব্যাপারটা, না হলে আমি অত জানতে পারতাম না। তারপর দেখলাম অনেক জায়গা থেকে এটা বলা হচ্ছে। একটা কথা হচ্ছে, পৃথ্বীরাজ সুকুমারান তো নিজেই একটা কপিবাজ অ্যাক্টার, সে আবার শাকিব খানকে তার ফ্যান বা তার শাকিব খানের এগেনস্টে কি করে কথা বলে। গতকালকে দেখলাম পৃথ্বীরাজ সুকুমারানের একটা পোস্টার ড্রপ করা হয়েছে এস রাজামৌলির ছবি, তো সেই ছবিতে এস রাজামৌলির মতন মানুষ স্পাইডারম্যানের ভিলেনকে টুকে দিয়েছে। মানে স্পাইডারম্যানের যে ডক্টর অক্টোপাস যে ভিলেনটা রয়েছে, আইকনিক একটা ভিলেন, তাকে পুরো জেরক্স মানে মেশিনে ঢুকিয়ে জেরক্স বার করে নিয়েছে। এই যে শাকিব খানকে বলা হতো শাকিব খান না তুফানের কপি, কেজিএফ এর কপি করেছে, তোমার কি আরো কি সমস্ত ছবি অ্যানিম্যালের কপি করেছে। আরে এস রাজামৌলি, তার কপি আজকে সবার সামনে চলে এসেছে, তার মানে সেইটাকে ধামাচাপা দিতে কি, তো ওনার ফ্যান বেসটা কি চলে এসেছে যে শাকিব খানকে একটু পোক করি বা অন্য একটা কপি তুলে আনি, তাহলে আমাদের হিরোর কপিটা ধামাচাপা পড়ে যাবে? এটা তো না। আর এগুলো বোকা বোকা কপি, মানে সে শাহরুখ খানের যেরকম ছিল না, সেই আর ব্যাড ব্রিট যে ড্রেসটা পরেছিল হলুদ কালারের, ওইটা নিয়ে সেই কপি, কিং টিজার, ওইটা নিয়েও কপির অ্যালিগেশন লেগেছিল। একটা কথা, পৃথ্বীরাজ সুকুমারান নিজে গতকালকে কপি ধরা পড়েছে, আবার তার ফ্যান বেস বা তার যারা খুব শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আবার এটার সাথে কপি বার করে দিয়েছে। হোয়াট, মানে এটা কি করে সম্ভব? আমি তো এটাই ভাবছি, মানে এগুলো কি করে পসিবল? আজকে শাকিব খানের এগেনস্টে কথা বলা হচ্ছে যে সে নাকি কপি করেছে, তাহলে পৃথ্বীরাজ সুকুমারানের তো কপি গতকালকেই ধরা পড়ে গেছে। সেটা আমি না, আমাকে বলতে হচ্ছে না ভিডিও করে, সব রিভিউয়ারদেরকে খুলো, সবাই বলছে স্পাইডারম্যানের কপি। আমি এর থেকে বেশি আর এই টপিকটা নিয়ে কথা বলবোই না। তার একটাই কারণ হচ্ছে, তুমি ভাই আমার হিরোকে কপি বললে আমিও তোমার হিরোকে যেখান থেকে সেখান থেকে কপি দেখিয়ে দেবো। এবং কালকে মানে এমন একটা জিনিস ঘটেছে, শাকিব খানকে কপি দেখিয়েছে তারা, এবং সাথে সাথে একটা হয় না যে তীর যেদিকে ছুড়ে তীর আবার ব্যাক করে, ওই ব্যাক করে গেছে তীর ওদের দিকে। এবার কি হয়েছে, পৃথ্বীরাজ সুকুমারানকে লোকে বলছে স্পাইডারম্যানের কপি। মানে স্পাইডারম্যান ছবি থেকে এস রাজামৌলির মতন বড় ডিরেক্টর, যিনি বাহুবলী 2 এই ধরনের ছবি বানিয়েছেন, তিনি আজকে কপি করে দিচ্ছেন SSMB29। আমি আর কিছু বলবো না, এটাই আমার বক্তব্য, যে পৃথ্বীরাজ সুকুমারের নিজেও কপি করেছে, কালকে ধরা পড়ে গিয়েছে। আর আজকে এগুলো বোকা বোকা ভোগাস কথাবার্তা, এগুলো যারা বলছে তাদেরকে পাত্তা দিও না। আর ফেসবুকে ঢুকে অ্যাংরি রিয়াক্ট কিচ্ছু দেওয়ার দরকার নেই, ওরা রিয়াক্ট পাওয়ার জন্যই বসে আছে। মানে তোমরা যত দুটো গালাগালি দেবে, যত রিয়াক্ট দেবে, ওদের পেজে রিচ আসবে, টাকা পাবে, এটাই যা মানে মূল ফান্ডা ওদের, তা না হলে কপি সম্ভব না। এর পরবর্তীতে আমরা যদি প্রিন্সের আপডেটে আসি, দেখো প্রিন্স টিম আমাদের কাছে একটা সুন্দর ভিডিও ড্রপ করেছে, সেখানে আমরা মিলি হিসেবে প্রচুর মেয়েকে আমরা দেখতে পাচ্ছি অডিশন দিতে আসতে, এবং তারা যখন অডিশন দিচ্ছে সেইখানে আমরা উপস্থিত দেখতে পাচ্ছি গাজীর আকায়েত,
তোমার শিরিন সুলতানা এবং এদিকে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ গাজী রাকায়েত তাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে কিভাবে কি করতে হবে, এবং প্রিন্সের সাথে যারা যুক্ত তারাও মানে দেখাচ্ছে কি বলতে হবে, মানে কি ডায়লগ এটা তো শোনা যাচ্ছে না, যাদেরকে ভিডিওতে দেখানো, দেখো প্রিন্স ছবির অডিশনে প্রচুর মেয়ে গিয়েছিল, যাদেরকে ভিডিওতে দেখানো হলো আমার মতে তাদের মধ্যে থেকে কোনো একজন মহিলাকে তারা চুজ করবেন অ্যাজ প্রিন্স, মানে প্রিন্স ছবিতে অ্যাজ মিলি হিসেবে চুজ করবেন। কারণ তোমরা যদি দেখো মানে তাদেরকেও কোথাও গিয়ে কিন্তু যে কি করতে হবে না করতে হবে, গাজী রাকায়েত হোক, সেটা তোমার এদিকে শিরিন সুলতানা হোক বা তোমার আবু হায়াত মাহমুদ হোক, যারা যারা ওখানে আছে সবাই কিন্তু দেখছে। এবং অফিসিয়ালি কে মিলি এখনো কিন্তু টিম অ্যানাউন্সড না করলেও টিম কোথাও গিয়ে আমাদের মাঝে একটা ধারণা দিয়ে দিল যে যে কজনের ভিডিও মানে যে কজন মেয়েকে আমরা দেখালাম ওই ভিডিওটার মধ্যে, তাদের মধ্যেই কেউ একজন হতে চলেছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবির নায়িকা। মানে একটা নায়িকা ইধিকা পাল, একটা তাসনিয়া ফারিন, 3 নম্বর নায়িকা হতে চলেছে নতুন নায়িকা, এটা আমরা বুঝতেই পারছি। এবার দেখার খালি যে মিলি হিসেবে যে থাকতে চলেছে তার নাম সহ ডিটেলস কবে আমাদের সামনে আসবে। এবং প্রিন্স টিমকে সত্যিই ভালো লাগছে, সম্পূর্ণ নতুন মুখকে তারা নিয়ে আসছে। মানে এরকম না যে কোনো নাটকে অভিনয় করা বা কোনো ওয়েব সিরিজে অভিনয় করা এমন মেয়েকে নিয়ে এসছে, না, সম্পূর্ণ নতুন মুখ যারা সিনেমার সাথে যুক্তই না তাদেরকে সুযোগ দেওয়া, এটা বিরাট বড় সৌভাগ্য। এবং যে মেয়েটি মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবে, বুঝতে পারছো তার ভাগ্যটা কতটা ভালো। এবং নিশ্চয় এতদিনে সিলেক্ট হয়েও গিয়েছে, মানে অডিশন অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, আমাদের সামনে জাস্ট একটু একটু করে ধারণা দেওয়া হচ্ছে যে এর মধ্যে কেউ হবে, এর মধ্যে কেউ হবে। এবার অফিসিয়ালি যেদিন অ্যানাউন্স হবে সেদিন আমরা বুঝতে পারবো যে ফাইনালি কে থাকতে চলেছে। তো তোমাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।